আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র নবীর নূরখানাকে সৃষ্টি করছেন বাবা। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে নিজের পরিচয়টা দিতেন, আল্লাহ নিজেই পারতেন পরিচয়টা দিতে। আল্লাহ ডাক দিয়ে বলতে পারতেন, বান্দারা রে আমি তোমাদের রব, তোমাদের প্রতিপালক, আমাকে তোমরা এক বলে মানো। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয়টা যখন দিতে হবে আমার নবীর দ্বারা দিব, আমার নবীকে তৈরি করব। আমি আল্লাহর পরিচয় আমার নবী মানুষকে দিয়ে দিবে। আল্লাহ পাক সেই দিন বাবা ফাকাবাদা কবদাতান মিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি, আমার আল্লাহ নিজের কুদরতি হাতকে সামনে মুষ্টি বেঁধে বলছেন ফাকাবাদা কবদাতান মিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি, এই আমার হাবিব আপনি তৈরি হয়ে যান, এই আমার হাবিব আপনি সৃষ্টি হয়ে যান। আল্লাহ পাক যখন এইভাবে মুষ্টি বেঁধে ফাকাবাদা কবদাতান মিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি বলেছেন, আমার নবীর নূর আমার আল্লাহর হাত থেকে জাহির হয়ে গেল। এখনো কিছুই হয়নি, শুধু আল্লাহ এবং আমার নবীর নূর তৈরি করলেন আল্লাহ। আমার নবীর নূর তৈরি হয়ে আল্লাহকে জিজ্ঞেস করছেন, এ আল্লাহ পরবর্তীগার আপনি আমাকে কেন সৃষ্টি করলেন? দেখেন বাবা প্রেমের খেলা, ভালোবাসার খেলা। আল্লাহ সেই দিন বলেছিলেন হাবিব গো আনতা ইশকি ওয়া আনা ইশকুকা, জোরে বলেন এই আমার হাবিব আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। আপনাকে আমি ভালোবেসে তৈরি করলাম গো হাবিব, আপনাকে আমি ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসেন। একটা নবীর নূর আর এক আমার আল্লাহ, দুইজনের প্রেম জমে যাচ্ছে বাবা, একে অপরকে দেখছেন, দেখতেছেন, দেখতে 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 দীর্ঘদিন চলে গেল। আল্লাহ পাকের নবী মুস্তাফার নবীর নূরখানা আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, মাবুদ আল্লাহ গো আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি নবী মুহাম্মাদের নূর। আমার মন বলে, আমার মন চায় আমি আপনার ইবাদত করব, আমি আপনাকে সাজদা করব। আমার নবীর নূরখানা দীর্ঘদিন ধরে বাবা আল্লাহর ইবাদত করেছিলেন বিরাদার। আল্লাহর নবী মুস্তাফার নূরখানা তাহরিমা বেঁধে দাঁড়িয়ে বাবা 1000 বছর পর্যন্ত থাকলেন রে বাবা। আবার যেন রুকুতে যাচ্ছেন 1000 বছর থাকলেন। রুকু থেকে দাঁড়িয়ে আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলি, এই মতো অবস্থায় ওই জায়গায় রুকু থেকে দাঁড়িয়ে আমার নবীর নূরখানা 1000 বছর দাঁড়িয়ে থাকলেন। আবার যেন সাজদায় গেলেন 1000 বছর দাঁড়িয়ে থাকলেন। সাজদা থেকে মাথা উঠিয়ে দুই সাজদার মধ্যখানে আল্লাহর নবীর নূরখানা 1000 বছর থাকলেন। দ্বিতীয় সাজদায় গেলেন 1000 বছর থাকলেন। এইভাবে বাবা 2 রাকাত নামাজ পড়েছিলেন। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নূরখানা আল্লাহর ইবাদত করেছিলেন। এই মুহাম্মাদের উম্মতেরা, ও আমার টাঙ্গিপাড়ার মুসলমানেরা, আল্লাহর ইবাদত, আমার আল্লাহর ইবাদত করলেন রাসূলুল্লাহ নবীর নূরখানা। এখনো দুনিয়ার বুকে জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা আল্লাহ কিছুই সৃষ্টি করেননি। এই অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আমার ইবাদত করে আমি আল্লাহকে খুশি করেছেন। ওগো আমার প্রিয় মেহবুব, আপনি যা চাইবেন আপনাকে দিয়ে দিব। সেই দিন আমার নবী মক্কা মদিনার জমিন চাইনি, পাহাড় পর্বত নদী নালা সোনা চাঁদি চাইনি, ভারত পাকিস্তান আফগানিস্তান কিছু চাইনি। আমার নবীর নূরখানা সেই দিন বলেছিলেন, আল্লাহ গো আপনি আমাকে সৃষ্টি করেছেন, অবশ্যই সৃষ্টি যখন করেছেন এক না একদিন আমাকে দুনিয়ার বুকে নবী করে কাউর দেহতে আমাকে দিয়ে নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করবেন। ওগো আল্লাহ সেই দিন
আমার বড় গুনাহগার উম্মতেরা হবে। দুনিয়ার বুকে টাঙ্গি পাড়ায় বাস করবে, কোনা কামাতে বাস করবে, আমলিয়ায় বাস করবে, শাহপুরে বাস করবে, মালকোন্ডায় বাস করবে, গোটা পৃথিবীতে আমার উম্মত ছড়িয়ে থাকবে। আল্লাহ আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, আমার উম্মতেরা বড় বদ হবে, তাদের শুধু গুনাহ হবে। আমি একমাত্র চাই ওই সময়ের উম্মত গুণের বাক্সি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর উম্মত যেই নবী শুধু নূর আকারে থেকে আপনার আমার মাগফিরাতের কামনা করছেন আল্লাহর কাছে, জুড়ে বলেন আজকে সেই নবীর মিলাদ মানাতে এসেছি। अल्लाह पाक সেই দিন বলেছিলেন महबूब आपने जो चाहा मैंने अता किया। জোরে বলেন সুবহানাল্লাহ। महबूब আপনি যা চাইলেন আমি আপনাকে দিলাম। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার যারা কালমা পড়নে वाला উম্মত হবে তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মহব্বত অন্তরে নাই, নবীর জুলুস আমাদের মানাতে চাইলে কিছু ফিরকার লোক বলে এই সব শিরক ও বিদআত, এসব না জায়েজ। আল্লাহ পাক নবীর নূরখানাকে চার ভাগ করে বাবা লৌহে মাহফুজ তৈরি করছেন, কলম তৈরি করছেন, আরশ তৈরি করছেন, চতুর্থ হিস্সা দিয়ে, চতুর্থ ভাগ দিয়ে গোটা কায়নাতকে সৃষ্টি করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নূর দিয়ে আমি আপনি সমস্ত কায়নাত তৈরি। আল্লাহ পাক তখন কি করলেন, আরশ যে তৈরি করেছেন, কাতাবা ইসমুহু আলাল আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে নবীর নাম আল্লাহ লিখে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি বলেন জান্নাতের মধ্যে আমি দেখলাম জান্নাতের পাতায় আল্লাহ নামের সাথে নবীর নাম, জান্নাতের গাছে নবী আল্লাহর সাথে নবীর নাম, গাছগুলোতে আল্লাহর নামের সাথে নবীর নাম, জান্নাতের দরওয়াজাগুলোতে আল্লাহর নামের সাথে নবীর নাম, জান্নাতের সমস্ত সিঁড়িগুলোতে আল্লাহর নামের সাথে নবীর নাম। হে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ পাকের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খানাকে তৈরি করে নবীর নূর দিয়ে আল্লাহ পাক সমস্ত জগৎকে তৈরি করলেন এবং ইস কাতাবা ইসমুহু আলাল আরশ লিখে দিলেন নবীর নামখানা আরশে। কেন? জান্নাতের ফেরেশতা, আরশের ফেরেশতা, যতগুলো ফেরেশতা আছে সবাই যেন জানতে পারে আল্লাহ পাক যদি দুনিয়ার বুকে সবথেকে মূল্য মর্যাদা ইজ্জত দিয়ে থাকে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক নবীর নূর খানাকে বললেন ও আমার মেহবুব আমি আপনার নূরের বাদৌলাতে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের নূরকে তৈরি করেছি। নবী গো আপনি একদিকে একাই, তারা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের নূর একদিকে। নবী গো একটু আপনি তাদের দিকে দৃষ্টিপাত করেন, তাদের দিকে একটু তাকান, তাদের সঙ্গে একটু দেখা করে আসেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মুহাম্মদ আরবীর নূরখানাকে অন্য নবীদের নূরের দিকে তাকাতে বলতেছে, এ বিরাদার যেমনই তাকিয়েছেন নবীর নূরের ভোল্টেজ আপনার লক্ষ লক্ষ নবীর নূরের ভোল্টেজ একেবারে কমে গেছে। একদিকে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের নূর একটা ঘরে, আমার নবীর নূর শুধু একটা দিকে। আপনার যেমনই নবীর নূর খানা অন্য নবীর নূরের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে তাদের পাওয়ার কমে গেছে, সঙ্গে সঙ্গে তাদের ভোল্টেজ লো হয়ে গেছে। অন্য অন্য নবীরা জিজ্ঞেস করছেন আল্লাহ গো এটা নূর কার, এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা কার, এত পাওয়ারশীল নবী ইনি কে, ইনার পরিচয়টা কি? আমার আল্লাহ বলছেন হাসানুর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওরে নবীরা শুনো রে, এই নূরটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তখন বলেন রে নবীরা শোনো, আদম থেকে নিয়ে
ঈসা পর্যন্ত সব নবী সেখানে হাজির। বলে তোমরা যদি আমার নবীর কলমা পড়ো রে, তাহলে তোমাদেরকে নবুয়াতের সার্টিফিকেট দেব, নইলে দিব না। নবীদেরকে বলছেন, কাকে? নবীদেরকে। তোমরা যদি আমার মুহাম্মাদের কলমা পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলেই তোমাদেরকে আমি নবুয়াতের সার্টিফিকেট দেব। আজকে গাজাখোরের দলেরা বলে যে নবীদের নূর তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন ওই নবীর কলমা পড়ে উম্মত না হও, তোমাদেরকে সার্টিফিকেট দেব না, তোমরা নবুয়াত পাবে না। আজকে গাজাখোরের দল বলে নবীকে ভালো না বাসলেও জান্নাত পাওয়া যাবে। জান্নাত তোমার বাপের নয়, জান্নাত হলো আমিনার বেটা মুস্তাফার। নবীরা যদি সার্টিফিকেট নবীর কালমা না পড়ে যদি না পায়, তাহলে সেই নবীর মহব্বত না রেখে তুমি জান্নাতে যাবে, জুতা পিটা করবে সেই হাসরের মাঠে ফেরেশতার দলেরা। একটু বিবেক লাগান যে নবীদেরকে যখন নবুয়তের সার্টিফিকেট আল্লাহ দেবে না নবীর ভালোবাসা ছাড়া, তাহলে তুমি কি করে চলে যেতে পারো গাজাখোর নবীর মহব্বত ছাড়া জান্নাতে? জোরে বলেন না সুবহানাল্লাহ। পারবে যেতে? ব্রাদার মুআজ্জিজুল সামিন, বলার উদ্দেশ্য হলো নবীদেরকে নবী হওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে একমাত্র আমার নবীর ভালোবাসা মাধ্যম দিয়ে। নবীর ভালোবাসা সেদিন যদি না থাকতো, সেই দিন আল্লাহ পাক তাদেরকে নবুয়তের সার্টিফিকেট দিতেন না। আল্লাহ পাক সেই দিন যেমনই বললেন এই নবীর কালমা পড়ো, সবাই এক বাক্যে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ঈমান নিয়ে আসলাম এই নবী মুহাম্মাদের উপরে। আল্লাহ পাকের নবীগণ সমস্ত নবীরা আমার নবীর কলমা পড়েছিলেন। আল্লাহ সেই দিন বলেছিলেন তোমাদেরকে সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিব। হে বেরাদার মুসলমান, সেই নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসার আগে অনেকগুলো ঘটনা আপনারা শুনেছেন, আর ইনশাআল্লাহ জনাব মোবারক হোসেনের মুখ থেকে শুনবেন। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দুটো কথা বলি। আল্লাহ পাকের নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছেন, হে জিবরাইল বলো তোমার বয়সটা কত? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সমস্ত জগৎ সৃষ্টি হওয়ার আগে আমি জিবরাইল আমিন চতুর্থ আকাশে একটা তারা, একটা তারকা চমকাতে দেখেছি। ৭০,০০০ বছর পর একবার চমকিত। আমি জিবরাইল, আমি আমার লাইফে, আমি আমার জীবনে ৭২,০০০ বার চমকাতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ৭০ কে ৭২,০০০ দিয়ে গুণ করলে কত হয়? ৫,৪০০ করোড় বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। ৫,৪০০ করোড় বছর। এটা জিবরাইলের বয়স নয়, এটা আমার নবীর বয়স নয়, এটা হলো জিবরাইলের চতুর্থ আকাশে তারকা চমকানো দেখাটা বয়স। জোরে বলেন। এবার আল্লাহর নবী বলছেন, হে জিবরাইল তুমি জানো এই তারাটাই হলাম আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের চাইতে আমার নবীর বয়সটা বেশি। আমার নবীকে আল্লাহ সেই দিন সৃষ্টি করলেন যখন আল্লাহ ব্যতীত কিছুই ছিল না। হে বিরাদার মুসলমান, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর নবী সেই দিন বলেছিলেন জাবির আলাইহিস জাবিরকে, হযরতে জাবিরকে, হে জাবির আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এবার দেখেন বাবা, সাহাবীদের আকীদা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন কে? সাহাবী। সাহাবী ছিলেন কে? নবীর কালমা পড়নে वाला, নবীর সচক্ষে চেহারা দেখনে वाला। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস দুনিয়ার সৃষ্টির পর সর্বপ্রথম, দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আল্লাহ সর্বপ্রথম কি জিনিস সৃষ্টি করেছে তিনি জানেন। যেই নবীর কালমা পড়েছি থাকবে জমিনে, খবর দিবে আকাশের, থাকবে মাকানে, খবর দেবে লামাকার। কেন? তিনি ছিলেন সাহাবী, তিনি কোনো ওয়াহাবী ছিলেন না, তিনি ছিলেন নবীর আশিক, কোনো বাদ আকীদা ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর আকীদা ছিল যেই নবীর কালমা পড়েছে থাকবেন জমিনে, খবর দেবে আকাশের, থাকবে মাকানে, খবর দিবে লামাকার। সেই কোনো
দুনিয়ার ওয়াহাবি ছিলেন না, তিনি ছিলেন নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফার নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে দুনিয়ার মানব জাতিকে বলেছেন, দুনিয়াকে আমি কায়েম করেছি মহব্বত আর প্রেম ভালোবাসা দিয়ে। তোমরা প্রেম ভালোবাসাকে বজায় রেখে দুনিয়ায় চলাফেরা করো, দুনিয়ায় একে অপরের মহব্বত নিয়ে বসবাস করো, কখনো কোনোদিন বিবাদ আসবে না। এবার আপনাদেরকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আমরা যখন ঝান্ডা লাগাই, ঝান্ডাটা সবুজ রঙের হয় না? তো আমাদের দেশের কিছু হিন্দুরা প্রশ্ন করবে, এই হারা কালারের ঝান্ডা, আমাদের ভারতের ঝান্ডার মধ্যে হারা কালার, গ্রিন কালার আছে, পাকিস্তানের ঝান্ডায় আছে, বিভিন্ন দেশের ঝান্ডা কালার গ্রিন হয়, হয় কিনা? তো আপনাকে আমাকে জিজ্ঞেস করবে হিন্দুরা, এটা দেশ বিরোধী কাজ করছো। পাকিস্তানের ঝান্ডা গ্রিন কালার, আপনার লন্ডনের ঝান্ডা গ্রিন কালার, আমেরিকার ঝান্ডা গ্রিন কালার, আপনার আফগানিস্তানের ঝান্ডা গ্রিন কালার। আজকে আপনারা দেশ বিরোধী কাজ করছেন। আপনাকে বোঝাতে চাই, দেশবাসী হিন্দুদেরকে বোঝাতে চাই, আমরা মুসলমান হারা কালার এই জন্য ঝান্ডা লাগাই। আমার আপনার নবীর গুম্বাদটা গুগলে সার্চ করে দেখেন, গুম্বাদটা হলো হারা কালারের, গ্রিন কালারের, এই জন্য আমরা ঝান্ডা লাগাই গ্রিন কালারের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যদি আপনার বুঝতে সমস্যা হয়, বাড়ির পাশে কিষানগঞ্জে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন আছে, ওই স্টেশন মাস্টারের হাতে দুটো ঝান্ডা দেখতে পাবেন, একটা লাল ঝান্ডা, একটা গ্রিন কালারের ঝান্ডা। আপনি দেখে যদি বুঝতে না পারেন, জিজ্ঞেস করবেন, ভাই এই লাল কালারের ঝান্ডাটা কেন? তো বলছে এই লাল কালারের ঝান্ডা দেখিয়ে বুঝাতে চাই খতরা, বিপদজনক, বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ আছে সামনে, তাই বলে আমরা লাল কালারের ঝান্ডা দেখিয়ে ট্রেন রুকাই, কিংবা মানুষ যে যাতায়াত করে রাস্তায় সেটা রুকাই। কথা ঠিক না বেঠিক? এবার যখন যাবেন ওই গ্রিন কালারের ঝান্ডার কথা বলতে, তখন বলছেন যে গ্রিন কালারের ঝান্ডা দেখিয়ে এটাই প্রমাণ করতে চাই রাস্তা ক্লিয়ার আছে, কোনো বিপদ নাই। আমরা সুন্নি মুসলমান গ্রিন কালারের ঝান্ডা লাগিয়ে প্রমাণ করতে চাই মুস্তাফা চলে এসেছে, দুনিয়ার রাস্তা ক্লিয়ার, আর দুনিয়াতে বিপদ হবে না। জোরে বলেন, বুঝাতে পারলাম? তাই বলার উদ্দেশ্য হলো, নিজে বুঝতে না পারবেন সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন গ্রিন কালার কেন। দেখবেন লিখা থাকবে প্রত্যেক জায়গাতে, দেখবেন লাল এবং গ্রিন কালারের দাগ থাকে। ট্রাফিক পুলিশ যেখানে থাকে সেখানে দেখবেন ট্রাফিকে দেখবেন। এই বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো মুস্তাফা নবী দুনিয়ায় এসেছেন, দুনিয়া উজালা হয়েছে, দুনিয়া থেকে আপদ বিপদ দূর হয়েছে। কেন? নবী যখন দুনিয়ায় আসেননি, একজন স্বামীহারা মাকে ঘর থেকে বের করে নিরঞ্জন জায়গায় একটা খুপড়ি ঘরে বন্দি করে রাখতেন, 1 বছর ধরে থাকতো সেখানেই। পেশাব পায়খানা, তাকে কোনো খাবার দেওয়া হতো না। আর যদি কেউ 1 বছর পর বেঁচে থাকতো, তাহলে উটের শরীরে রশি বেঁধে তার হাত পাকে বেঁধে ছাছাড়াতে নিয়ে যেত। লোক জানতে পারত এর মতো মানুষ নারী, এর মতো খারাপ চরিত্রের নারী দুনিয়াতে নেই, এই জন্য তাকে এই কষ্টটা দিচ্ছে, এই বলে দুনিয়ার মানুষকে সচেতন করত। আল্লাহর নবী যেই দিন আসলেন, বয়স্ক মহিলারা দুনিয়ার বুকে ইজ্জত পেয়েছে, জীবিত যাদেরকে দাফন করা হতো বাচ্চাদেরকে, সেই দিন থেকে আল্লাহর নবী যেই দিন থেকে এসেছেন, আর কেউ কোনোদিন নিজের বাচ্চাদেরকে জিন্দা দাফন করে নাই। এই জন্য বেরাদার মুআজ্জিদের শামিল আমরা মুসলমানরা গ্রিন কালারের ঝান্ডা লাগিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই যে দুনিয়ার বুকে শান্তি এসেছে, শান্তি বজায় রাখো, বিপদ আসে নাই, দুনিয়ায় শান্তি এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।